সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে যদি পাও আমি হচ্ছে তোমাদের আজকের লেকচারটা শুরু করছি। আই গেস তোমরা ভিডিওগুলো পেয়েছো তোমাদের ফ্রেন্ডের থেকে। সো ওই ভিডিওটা আর কি দেখে রাখতে হবে যে কিভাবে এক্সপেরিমেন্টটা করে, ঠিক আছে? আর আমি আজকে লেকচারেও কভার করব যে কিভাবে এক্সপেরিমেন্ট করে, প্লাস হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই বিষয়গুলো নিয়ে। সো আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট 1 দেখব, স্টাডি অফ চিপস এন্ড কাটিং জোন টেম্পারেচার। সো আমরা একটু দেখি চিপ কি। ফার্স্ট অফ অল আমাদের চিপ কি সেটা জানতে হবে। তোমরা অলরেডি এক্সপেরিমেন্টের ভিডিও থেকে দেখেছো যে আমাদের লেদ মেশিনে আমরা একটা ওয়ার্ক পিসকে ফার্স্ট অফ অল চাকে হোল্ড করাই, হোল্ড করে ওটাকে ঘোরাতে থাকি। ঘোরাতে থাকানোর পর তোমার লেদ মেশিনের টুল পোস্টে আমরা একটা কাটিং টুল সেট করে দিই, এবং ওই টুল পোস্টের কাটিং টুল যখন সেট করে দেই এবং ওটাকে দিয়ে ফিড দেওয়াই, ঠিক আছে? আমি একটু একটা ছবি দেখাই দিই এভাবে বলার যে, এই যে এখানে হচ্ছে আমাদের লেদ মেশিনের চাক দিয়ে আমরা টুলটাকে হোল্ড করিয়েছি ইনসুলেশন করে, যাতে কোনো ধরনের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি না থাকে। সো ইনসুলেশন করে আমরা এটা করিয়েছি। দেন আমরা এখানে লেদ মেশিনের টুল পোস্টে আমরা একটা কাটার বসিয়ে দিয়েছি। বসানোর পরে এটা ধরো ঘুরতে থাকবে, দেন কাটারটাকে আমরা সামনে পিছনে নিয়ে ফিড দিব, টার্নিং করব। আমাদের অপারেশনটা টার্নিং। টার্নিং তো আমরা আগেই জেনেছি, টার্নিং মানে ডায়ামিটারটা কমানো হয়। আর এটার আগে আমাদের একটা ডেপথ অফ কাট দিতে হয়েছে, যে কত ডেপথে তোমার ওয়ার্ক পিসটা আমরা কাট করব, ঠিক আছে? সো যেমন 2 মিলিমিটার না 3 মিলিমিটার, কত মিলিমিটার সেই ডেপথটা দেওয়া হয়েছে। ভালো কথা। দেওয়ার পর আমরা দেখব যে এখানে আমরা যখন মেটাল কাটবো তখন নিচে একটা প্লেট ধরলে দেখব কিছু চিপস বের হয়। এই চিপস কিন্তু তোমার এটা একটা এক্সট্রা ম্যাটেরিয়াল, ঠিক আছে? মানে হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে মেটালটা কাটতেছি সেই মেটাল থেকেই কিছু অংশ প্লাস এই যে কাটিং টুল সেটার কিছু অংশ ক্ষয় হয়ে সেটা আমাদের এখানে চিপস আকারে বের হয়ে যাচ্ছে। সো এই চিপস কিন্তু তোমরা একটা মানে মেটালের কাজ যখন দেখবা যে স্পার্ক হয় বা আশেপাশে চিপস উড়ে আসে, সো ওই চিপসটা নিয়ে আমরা আজকে কাজ করব, ঠিক আছে? সো এখানে তোমার মেইনলি তোমার মেটাল কাটিং এর সময় যে চিপসটা তৈরি হয় এটা তোমার শিয়ার ফোর্সের জন্য তৈরি হয়ে থাকে, ঠিক আছে? সো এই চিপসটা হচ্ছে দেখবো যে আমরা কিভাবে ফিড আর স্পিডের সাথে এটা এই মানে চিপসের সম্পর্কটা কিরকম। আচ্ছা, সো আমরা একটু এখানে দেখি যে তোমাদের হচ্ছে তোমাদের এখানে যে জিনিসটা দেখানো লাগবে সেখানে আমরা দেখবো যে মাল্টিপল ধরনের চিপস দেখতে পারবো, বাট আমরা আর কি চিপসকে 4টা ক্যাটাগরিতে মোটামুটি ভাগ করি, ঠিক আছে? সো এই 4টা যে ক্যাটাগরি আছে সেই 4টা ক্যাটাগরিতে আমরা এই চিপস গুলাকে ভাগ করি, ঠিক আছে? আর একটা কথা বলে দেই যে চিপস যে বের হয় এটাতে এটা হচ্ছে জাস্ট মেটাল কাটিং এর সময় কিছু মেটাল ডিফর্ম হয়ে সেটা বের হয়, সেটা ওয়ার্ক ম্যাটেরিয়াল যেটা আমাদের যে মেইন ম্যাটেরিয়াল ওটাকে বেশি একটা এফেক্ট করে না, ঠিক আছে? সো এরকম। সো চিপস আমরা হচ্ছে 4 ধরনের। একটা দেখো ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস চিপ বিল্ট আপ এজ, আর একটা হচ্ছে সেরেটেড। সো আমরা একটু দেখি ডিসকন্টিনিউয়াস। দেখো এই যে আমি মেটালটাকে কাটতেছি, ঠিক আছে? এটা কি হচ্ছে ভেঙে ভেঙে চিপস আকারে বের হচ্ছে, এই যে এটা হচ্ছে চিপ, ঠিক আছে? সো এটা ডিসকন্টিনিউয়াস কেন? যখন আমাদের ওয়ার্ক পিস ম্যাটেরিয়ালটা অনেক হার্ড হবে তখন দেখা যাবে যে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস আকারে তোমার এটা ব্রিটেল ম্যাটেরিয়াল হবে যখন, ঠিক আছে? তখন চিপগুলো হবে আমাদের মেইনলি ডিসকন্টিনিউয়াস। প্লাস তোমার সেম ম্যাটেরিয়াল হইলো স্পিড আর ফিডের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা এটা আস্তে আস্তে দেখবো যে কিভাবে স্পিড আর ফিডের উপর ডিপেন্ড করে। কিন্তু সাধারণত যেগুলো ব্রিটেল ম্যাটেরিয়াল সেগুলো চিপস গুলো সহজে মানে এটাকে কি বলে তোমাকে টেনশন কার্ভ ফলো করে না। মানে হচ্ছে এটা তোমার হচ্ছে টেনশন, তোমাদের যে স্ট্রেস স্ট্রেইন কার্ভটা আছে ওখানে দেখবে ব্রিটেল ম্যাটেরিয়াল ইলাস্টিক লিমিট যাওয়ার পরে ভেঙে যায়, ওই প্লাস্টিক রিজিয়নটায় তারা আর যেতে পারে না, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস চিপের বৈশিষ্ট্য, এটা সেটা ইলাস্টিক রিজিয়ন যাওয়ার পর ভেঙে যায়, সেটা প্লাস্টিক রিজিয়নে তোমার হচ্ছে যে ফেইলিওরটা হয় না। এটা হচ্ছে তোমার
এটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল, ডাকটাইল না, ডাকটাইলের জন্য অন্যরকম হবে। দেন এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস চিপ, এটা মোটামুটি তুলনামূলক ডাকটাইল ম্যাটেরিয়ালে হয়। দেখো চিপটা, এটা কাটার সময় চিপটা একটু বের হয়ে আসতেছে, ঠিক আছে, মানে চিপটা ভাঙতেছে না, ঘুরে আসতেছে। বাট ইট ইজ নট লাইক যে সব ধরনের ব্রিটেল ম্যাটেরিয়ালে এটা হবে বা সব ধরনের ডাকটাইল ম্যাটেরিয়ালে হবে, এরকম কোনো কথা নাই। জাস্ট তোমাদের এটা মানে এটা স্পিড ফিলের উপর অনেক কিছু চেঞ্জ করে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এরপর হচ্ছে বিল্ড আপ এজ, এটা হচ্ছে কি কন্টিনিউয়াসই হয় চিপটা, কিন্তু সারফেস ফিনিশটা ভালো না, একটা বিল্ড আপ এজের মতো থাকে এই চিপের মধ্যে। সো এটা হচ্ছে চিপ উইথ বিল্ড আপ এজ, ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস চিপ উইথ বিল্ড আপ এজ, মানে সারফেস ফিনিশটা ভালো হয় না। এরপর হচ্ছে সেরেটেড চিপস, এটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস, এটা কিন্তু একদম ডিসকন্টিনিউয়াস না, কিন্তু এটার স লাইক টুথ অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে, দেখো এই স এর মতো অ্যাপিয়ারেন্স, খাঁচকাটা খাঁচকাটা, কিন্তু একদম কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যায়নি, অল্প অল্প করে সেমি কন্টিনিউয়াস হয়েছে। সো এই চার ধরনের চিপস হচ্ছে মেইনলি ক্যাটাগরিতে ভাগ করা যায়, বাট আমরা এক্সপেরিমেন্টে এর চেয়ে কম, মানে দেখা যাবে মেইনলি ডিসকন্টিনিউয়াস বা কন্টিনিউয়াসই দেখতেছি, এই দুই ধরনের ওভাবে দেখি না, ঠিক আছে। সো এটা আমরা দেখি, সরি এটা একটা এক্সট্রা ছবি চলে আসছে। আচ্ছা এরপরে আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ। সো এক্সপেরিমেন্টাল, একটু দাঁড়াও, আচ্ছা এক্সপেরিমেন্টাল সেটআপ। সো এক্সপেরিমেন্টাল সেটআপে কি হয় আমি আগেও বলেছি, এখানে একটা ইনসুলেশন করা হয়, অলরাইট, কারণ আমরা তো একটা পার্টিকুলার পয়েন্টের ভোল্টেজ মাপতেছি, এখানে ইনসুলেশন না হলে এখানে কিছু ইলেকট্রিসিটি কন্ডাক্টেন্স থেকে যাবে। সো আমরা এখানে হচ্ছে একটা চাক দিয়ে ওয়ার্কপিসকে ধরাচ্ছি এবং ইনসুলেশন করে নিচ্ছি। এখানেও তোমার এটা টুল ম্যাটেরিয়াল, এখানে টুল পোস্টে বসাচ্ছি, এটাকেও ইনসুলেশন করে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে টেলস্টক দিয়ে আটকায়, এটা যখন মেশিনটা ছাড়বো তখন কি হয়, এই দেখো এই যে এটা কপার ব্রাশ দিয়ে আমরা এখানে টাচ করাইলে এটার সাথে আবার কানেকশন দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিলিভোল্ট আমরা মাপবো, প্লাস এখানে টেম্পারেচারও মাপা যায়, ঠিক আছে। এখানে হচ্ছে দুই ধরনের নব আছে, ভোল্টেজ মাপতে চাইলে ভোল্টেজ দিবা, টেম্পারেচার মাপতে চাইলে টেম্পারেচারে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে এই কাটিং জোন পয়েন্টে কতটুকু ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, ওখান থেকে টেম্পারেচার কতটুকু হবে সেটা আমরা এক্সপেরিমেন্ট করে মাপবো। সো এক্সপেরিমেন্টে দেখো ফার্স্ট অফ অল এটা দেওয়া হবে, তোমরা ভিডিওতে দেখেছো যে আমরা ডিফারেন্ট স্পিড আর ডিফারেন্ট ফিডে কাজটা করব। সো ডিফারেন্ট স্পিড বা আরপিএম, দেখো মেশিনের আরপিএমটা এখানে কাজে লাগে, মেশিনের যে আরপিএম আছে মোটরের আরপিএমটা কাজে লাগে এই শ্যাফটটাকে ঘোরাতে, এবং মোটর এবং যে ফিড আছে, দেখবা যে দুইটা জিনিস আছে, দুইটা কথা এক্সপেরিমেন্টে বলে যিনি ভিডিওটা মানে ডেমনস্ট্রেট করেছেন, সে বলতেছেন যে স্পিড আর ফিড, এই স্পিডটা দিয়ে হচ্ছে তুমি এটাকে ঘোরাবা, আর ফিড যেটা আছে ফিডটা দিয়ে তুমি এটাকে সামনে পিছিয়ে নিবা। সো এটা ফিড, ঠিক আছে, মানে এটাকে বলা হয় ফিড মোশন। প্লাস ফিড মানে হচ্ছে এক রেভলিউশন যেতে এটা আর কি কতটুকু লিনিয়ারলি যায় সেটাকে বলা হয় মেইনলি ফিড, বাট এটাকে আমরা মানে এই লিনিয়ার মোশনটাকে ফিড বলি আর এটাকে বলা হয় স্পিড। সো আমরা দুইটা জিনিস চেঞ্জ করব, এবং আমরা এখানে ওখানে দেখেছি যে পার্টিকুলার একটা ফিড ঠিক রেখে মাল্টিপল স্পিডে তোমার কাজটা করে তুমি চিপস নিলা, আবার পার্টিকুলার একটা ফিড রেখে মাল্টিপল স্পিডে কাজ করে ফিডটা নিলা, এবং ফিড আর স্পিড কেমনে চেঞ্জ করে এটা আমরা এক্সপেরিমেন্টে ওই ভিডিও থেকে খুব ভালো করে বুঝেছি, যে লিভার আছে, ঠিক আছে, আমাদের মেশিনের গায়ে কিছু ঘর কাটা আছে, ওখানে কিছু মানে ওখানে বলা আছে যে সে ফর এক্সাম্পল 230 আরপিএম, ওটার জন্য কি লিভার সেট করতে হবে, বা 230 প্লাস এত ফিট কি লিভার সেট করতে হবে। সো এই লিভার যদি তুমি সেট করে এনগেজ করে দাও, ওইভাবে তোমার কি হবে, ওইভাবে লিভার সেট করে এনগেজ করে দিলে তুমি ওই পার্টিকুলার স্পিড আর ফিডটা পাবা। সো আমাদের কাজটা হচ্ছে স্পিড আর ফিড আমরা পেয়ে গিয়েছি, এরপরে হচ্ছে আমাদের স্পিডটা এটা আর ফিড হচ্ছে এখানে যাবে। আরেকটা আমরা জিনিস দেখেছি, ওটা হচ্ছে ডেপথ অফ কাট। ডেপথ অফ কাট মানে হচ্ছে এটা কতটুকু ভিতরের দিকে যাবে, ঠিক আছে,
এটা হচ্ছে কতটুকু, ফার্স্ট অফ অল একটা ডেপথ অফ কাট নিয়ে এটাকে কাজটা শুরু করতে হবে, কতটুকু যাবে। সো আমাদের ডেপথ অফ কাট আমরা এই এক্সপেরিমেন্টে যেটা দেখেছি সেটা হচ্ছে 1.5 মিলিমিটার। 1.5 মিলিমিটারের জন্য তোমরা একটা ভিডিওতে দেখেছো একটা নব আছে, ওই নবটা ডাবল বার ঘুরাইতে হয়। তোমার মানে ডাবল বার মানে হচ্ছে 1.5 থাকলে তোমার 3 মিলিমিটারে ওই যে দাগটা আনতে হবে, জিরোর সাথে 3 মিলিমিটারে মিলাইতে হবে। আবার যদি তোমার 2 মিলিমিটার ডেপথ অফ কাট চাও তাহলে তোমার নবটাকে 4 মিলিমিটারে সেট করতে হবে ওভাবে। সো ওইটা হচ্ছে দিয়ে ডেপথ অফ কাটটা সেট করে দিলে, স্পিড ফিট সেট করে দিলে, এখন মেশিন অটো রান দিলে দেখবা যে মেশিন অটোমেটিক্যালি চলতেছে। চলার পরে দেখা যাবে যে মেশিনিং হচ্ছে, হওয়ার পরে তুমি এখান থেকে চিপটা কালেক্ট করবা। সো দুইটা এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে, একটা হচ্ছে ড্রাই এবং একটা হচ্ছে ওয়েট। ফার্স্ট অফ অল এই সেটআপ করার পরে ডেপথ অফ কাট দিয়ে দিলা, স্পিড ফিট দিয়ে দিলা, মেশিন রান করলা। রান করার পর দেখো নিচে প্লেটে চিপস কালেক্ট হবে, এবং এখানে যে তোমার একটা কপার ব্রাশ দিয়ে ধরে আছে, তোমার কপার স্টিক দিয়ে ধরে আছে, সেটা দেখো সেটা কি করবে, সেটা তোমাকে এই কাটিং জোন, এই পয়েন্টটা কিন্তু কাটিং জোন, যে পয়েন্টে কাটিংটা হবে, ঠিক আছে, সে কিন্তু ওখানে ধরবে। সো কাটিং জোন পয়েন্টের টেম্পারেচারটা প্লাস তোমাকে মিলিভোল্টটা তোমাকে দিয়ে দিবে সে এখানে, ঠিক আছে। সো যখন কাটিং হবে, এটা হচ্ছে একটা স্টেপ। আরেকটা হচ্ছে তোমার যে ড্রাই কন্ডিশনে হলো, আরেকটা হচ্ছে তোমার লুব্রিকেন্ট, এটার মাধ্যমে এই যে দেখো লুব্রিকেন্ট, এই লুব্রিকেন্ট এখানে দিবে, কাটিং সলিউবেল অয়েল, সেটা হচ্ছে তোমার 1% অয়েল 10% ওয়াটার, ঠিক আছে, দিয়ে একটা কাটিং সলিউবেল অয়েল তারা বানাইছে বেশ সাদা কালারের। সো ওইটা তোমার হচ্ছে এই কাটিং জোন টেম্পারেচার, এই কাটিং যেখানে হবে সেখানে ওই লুব্রিকেন্টটা দিবে। দেওয়ার পরে সেখানেও দেওয়ার পর মেশিনিং করলে টিপস বের হবে, প্লাস ওটার টেম্পারেচার আর ভোল্টেজ তোমরা মেপে নিবা, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্সপেরিমেন্টের মোটামুটি একটা শর্ট এক্সাম্পল। সো এক্সপেরিমেন্ট গেল, এখন আমরা একটু এখানে দেখি যে আমাদের আসলে কি মাপতে হবে। আমাদের এখানে চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট এটা মাপতে হবে, আর হচ্ছে এটা দেখো কিভাবে মাপা হয়। সো তোমরা যখন এটাকে ধরো, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ওয়ার্কপিস, এটা হচ্ছে ওয়ার্কপিস আর এটা হচ্ছে টুল। সো তোমরা হচ্ছে এটাকে মোটামুটি টপ ভিউ থেকে যদি দেখার চেষ্টা করো তাহলে দেখো ছবিটা এরকম দেখাবে, ঠিক আছে। সো টপ ভিউ থেকে ছবিটা দেখার চেষ্টা করলে এরকম দেখাবে। সো এই ক্ষেত্রে আমাদের দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে চিপ থিকনেস, যেই চিপটা বের হবে ওটার থিকনেসটা, আর একটা হচ্ছে আনকাট চিপ থিকনেস, ওইটা মেইনলি আমাদের বের করা যায় না। সো আমরা একটা ফর্মুলা আছে দেখো, ইটা ইটা বা জিটা যেটাই বলো, জিটা ইকুয়াল টু a2 বাই a1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, চিপ রিডাকশন কোএফিশিয়েন্টের ফর্মুলা a2 বাই a1। a2 মানে হচ্ছে যেই চিপটা বের হবে ওটার থিকনেস, আর a1 হচ্ছে যেই চিপটা কাটা হয় না সেটার থিকনেস। সো আমরা আসলে যেই চিপটা মানে ফার্স্ট অফ অল আমাদের যে ধর বডির সাথে লেগে আছে, ওইটা থেকে যেটা আমরা কেটে ফেলবো মানে কাটার পরে ওইটার রেশিওটা কি হবে, একটু কমে যাবে। সো এর জন্য এটাকে বলা হয় চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট। নতুন যে চিপটা সেটা আগের চেয়ে কতটুকু কম, সো এটাকে আমরা চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট বলতেছি। সো a2 বাই a1, এখন a1টা তো আমরা জানি না আগের থেকে। সো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে, s নট sin phi। s নটটা সেখানে s নটটা লিখা নেই, s নটটা হচ্ছে আমাদের ফিট, ঠিক আছে, আর ফাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। সো আমরা দেখো এটা কেমনে আসে, a1 আর এটা এইটুকু যদি s নট হয় তাহলে আমরা এটাকে বলতে পারি, এটা যদি s নট হয় আর এটা যদি ফাই হয় তাহলে আমরা এটাকে বলতে পারি a1 ইকুয়াল টু s নট sin phi, আর ফাই এর মান হচ্ছে এই এক্সপেরিমেন্টে 70.05, ঠিক আছে। সো এখানে ছবির সাথে মিল না থাকতে পারে, বাট এই এক্সপেরিমেন্টে হচ্ছে 70.05 ডিগ্রি। সো আমাদের a1 ইকুয়াল টু s নট sin phi। সো a2 বাই a1, a2 হচ্ছে উপরে যাবে আর a1 হচ্ছে নিচে, আর a1 হচ্ছে s নট sin phi, s নট হচ্ছে ফিট আর sin phi হচ্ছে phi এর মানটা দেওয়া আছে। সো ভালো কথা। এখন আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল শীটটা, হ্যাঁ বলো, একটু বলো। আগেরটার মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছিলাম ওই অনুযায়ী তো a1 আর a2 একই হওয়ার কথা না, a1 কেটেই তো a2 হচ্ছে। হ্যাঁ বলো। না না, পরের ইয়াটাতে, হ্যাঁ বলো। এটাতে ম্যাডাম a1 পার্টটুকু কেটেই তো a2 হচ্ছে না, তাহলে a1 আর a2 আলাদা হচ্ছে কেন থিকনেসটা হ্যাঁ, এই ছবিতে? a1 আর a2 থিকনেস আলাদা কি জন্য, সেটাতে একটু থিকনেস আলাদা তো ম্যাম, দেখে একই মনে হচ্ছে আর কি। না 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 না, আলাদা, এটা দেখে মনে হচ্ছে কিন্তু আলাদা, ঠিক আছে। a1 কেটেই a2 হচ্ছে না?
কিছুটা কমে যায়, ঠিক আছে, এটাই বের করতেছি আমরা, আলাদা, এটা একই না, তাহলে তো জিটার মান 1 হইতো, এক্সপেরিমেন্ট করাই লাভ। মানে ম্যাডাম কমতেছে কেন? আমাদের তো নিচের টুকু কেটেই উপরের টুকু বের হচ্ছে, এটাই সম্ভবত প্রশ্ন। আচ্ছা আমরা একটু দেখি প্রেসারের কারণে, যে প্রেসার দিয়ে কাটতেছে এটার কারণে কমে যাচ্ছে এরকম কিছু। ফ্রিকশনের কারণে কমে যাচ্ছে থিকনেসটা। আচ্ছা আমরা একটু দেখি, দেখলে লাস্টে অ্যানসারটা পাবা, ঠিক আছে? আমি এটা আচ্ছা সার্কুলার হইতেছে এটার জন্য আর কি। আচ্ছা একটু দেখো দেখে শেষে আলোচনা করি, আগে এটা শেষ করি। সো এক্সপেরিমেন্টাল শীটে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তোমাদের হচ্ছে আমি বলি, ওয়ার্ক পিসটা হচ্ছে মিডিয়াম কার্বন স্টিল, আর এটা হচ্ছে কাটিং টুলটা হচ্ছে কার্বাইড স্টিল। সো তোমাদের যেটা আছে, একটু দাঁড়াও, সো আমাদের মিডিয়াম কার্বন স্টিলের যেটা, ঠিক আছে, আচ্ছা কার্বাইড না শুধু, ঠিক আছে, টাংস্টেন কার্বাইড হবে, এটা একটু লিখে নিও, আমার এখানে লেখা হয় নাই, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, সো টাংস্টেন কার্বাইড দিয়ে আমরা মিডিয়াম কার্বন স্টিল কাটতেছি। এটার একটা হচ্ছে তোমার, এটার একটা সুবিধা আছে, দেখো আমাদের যখন আমরা একটা মেটালকে, মানে একটা মেটালকে দিয়ে আরেকটা মেটালকে কাটি, বা একটা ম্যাটেরিয়াল দিয়ে আরেকটা ম্যাটেরিয়ালকে কাটি, যেই ম্যাটেরিয়ালটা দিয়ে আমরা কাটবো সেটাকে অবশ্যই, যেটা কাটতেছি ওটা হচ্ছে হার্ডার হইতে হবে। যেমন ধরো আমরা কিন্তু তোমার হচ্ছে মিডিয়াম কার্বন স্টিল সফট, টাংস্টেন কার্বাইড হার্ড, সো আমরা হার্ড মেটেরিয়াল দিয়ে সফট মেটেরিয়ালটা কাটতে পারবো, কিন্তু সফটটা দিয়ে হার্ডটা কাটতে পারবো না, ঠিক আছে? সো আমরা হার্ডারটা দিয়ে সফটারটা কাটতেছি, ঠিক আছে, এটা গেল। আর একটা হচ্ছে ডায়ামিটার, মানে এই ওয়ার্ক পিসের ডায়ামিটার কত, 42, আর কাটিং কন্ডিশন হচ্ছে টার্নিং, ঠিক আছে, আর তোমার কাটিং, আচ্ছা এখানে একটু উল্টাপাল্টা হয়ে আছে, দাঁড়াও, কাটিং ভেলোসিটি, যেটা কাটিং ভেলোসিটিটা এখানে বাদ যাবে, কাটিং কন্ডিশনটা টার্নিং, ঠিক আছে, কাটিং ভেলোসিটিটা হচ্ছে তোমাদের বের করতে হবে, ওটা লিখি নেয়, কাটিং কন্ডিশন টার্নিং, ফিড রেট হচ্ছে তিনটা, 0.08, 0.8 আর 0.1 আর 0.13, এই তিনটা ফিডে চালাবো, ডেপথ অফ কাট 1.5, আর এনভায়রনমেন্ট এখানে ওয়েট দিছি, ফার্স্টে ওয়েটে দেখি কি হয়, এরপর ড্রাইয়ে দেখি কি হয়। সো দেখো আমরা একটু চিন্তা করি, আমরা একটু এক্সপেরিমেন্টটা দেখি। ফার্স্ট অফ অল তারা কি করছে, একই ফিড রাখছে, ঠিক আছে, 0.08 ফিডে রাখলাম, তারপরে 0.1, তারপরে 0.13। সো এই একই ফিডে ফার্স্ট অফ অল তোমার এই ফিডটা কনস্ট্যান্ট রাখলো 0.08, এই 0.08 কনস্ট্যান্ট রেখে তিনটা আরপিএম চেঞ্জ করলো, 230, 450, 740। সো করে করে আমরা ওই প্রত্যেকটা পয়েন্টের, আমি দেখো এক্সপেরিমেন্টটা আমি যেভাবে করছি ওভাবে বলতেছি, 0.08 রেখে 230, 450, 740, এই তিনটা পয়েন্ট চেঞ্জ করলো স্পিড করে, তিনটা পয়েন্টে মিলি ভোল্ট, তিনটা পয়েন্টে হচ্ছে ভোল্টেজ মাপলাম, দেন তিনটা পয়েন্টে টেম্পারেচার মাপলাম। তোমরা তোমাদের শীটে দেখবে একটা ফর্মুলা আছে টেম্পারেচার মাপা, থিটা ইকুয়াল টু সামথিং সামথিং মিলিভোল্ট স্কয়ার প্লাস মিলিভোল্ট স্কয়ার, এরকম একটা ফর্মুলা আছে। ওই ফর্মুলা দিয়ে তুমি থিওরিটিক্যাল টেম্পারেচার মাপতে পারো, বাট আমরা এখানে এক্সপেরিমেন্টেই অটোমেটিকলি দেখা যাচ্ছে আমরা টেম্পারেচার মাপতে পারছি, ঠিক আছে? বা তোমরা কিন্তু ওই ফর্মুলা দিয়েও টেম্পারেচারটা বের করতে পারো, ঠিক আছে, দেখবা যে মিসম্যাচ আসছে নাকি। বাট আমরা এখানে এক্সপেরিমেন্টে করছি, এভাবে মাপলাম, মাপার পরে হচ্ছে তোমরা এখানে দেখো A1 হচ্ছে আনকাট চিপ থিকনেস, এটা কিন্তু আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। মানে চিপ থিকনেস যখন আমাদের চিপটা যখন আমাদের কাটা হয় সেটা কিছুটা রিডিউসড হয়ে, মানে যখন তুমি একটা মানে তুমি দেখো চিপ মানে কি, তুমি যখন ম্যাটেরিয়ালটাকে কাটতেছো ওই ম্যাটেরিয়ালে কিছু অংশ ক্ষয় হয়ে যাচ্ছে, আবার কিছু অংশ চিপস আকারে বের হয়ে যাচ্ছে। তো চিপস আকারে কিন্তু সম্পূর্ণ ম্যাটেরিয়ালটা বের হয়ে যায় না, কিছুটা নষ্ট হয় প্লাস কিছুটা চিপস আকারে বের হয়। এই জন্য যেটা চিপস আকারে বের হয় সেটার যে থিকনেস এবং যেটা কাটতেছো ওটার থিকনেস সেম না। একটু আগে একজন কোশ্চেন করছো, সো দুইটা সেম না, A1 আর A2 সেম না। A1 A2 সেম হলে আমরা এক্সপেরিমেন্টটা করারই প্রয়োজন ছিল না। সো আমাদের A1 আর A2 আলাদা। সো A2 যেটা চিপ থিকনেস সেটা তোমরা হচ্ছে মাপতে পারবে। এইখানে তোমাদের ভিডিওতে দেখানো হয় নাই, বাট এটা মাপা খুবই ইজি।
তোমরা চিপসটা নিয়ে জাস্ট ওটার একটা থিকনেসটা মাপবা। হ্যাঁ, থিকনেসটা কেমনে মাপে তোমরা যদি লকডাউনের পর ল্যাবে যাও, ল্যাবে গেলে তোমাদেরকে দেখা দিবে স্লাইড ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স না, ওটা দিলে ভেঙে যাবে, বা তোমরা স্কেল বা যে কোনো কিছু দিয়ে চিপের থিকনেসটা মাপতে পারো। সো চিপের থিকনেসটা মাপলা। এখন A1টা কেমনে বের করতে হবে? A1টা বের করার ফর্মুলা আছে S নট সাইন ফাই। সো S নটের মান দেখো এখানে ফর্মুলাটা দেওয়া আছে, S নট সাইন ফাই, ফাই এর মান 70। সো S নট হচ্ছে 0.08 ইনটু সাইন ইনটু 70.05। সো A1 পেয়ে যাবা। এই 0.1 এর জন্য A1 পেয়ে যাবা, 0.13 এর জন্য A1 পেয়ে যাবা। সো তিনটার জন্য, তিনটা ফিটের জন্য তিনটা A1 পাইলা, ঠিক আছে? সো এই তিনটা হচ্ছে এই সমান হবে এখানে, ঠিক আছে? সো এটা গেল। আর A2 হচ্ছে তোমরা এই থিকনেসটা বের করে নিতে পারবা। দেন আমাদের কাজ হচ্ছে জিটা বের করা। জিটা বের করব কিভাবে? A2 বাই A1 ভাগ করে করে আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে জিটাটা, ঠিক আছে? সো আমরা তোমাদের হচ্ছে আচ্ছা, সো তোমাদের হচ্ছে জিটাটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। একটু দাঁড়াও। আচ্ছা, জিটা যদি বের করি, জিটা যদি আমরা বের করতে পারি, সেক্ষেত্রে আমরা জিটা বের করার পর আমাদের হচ্ছে যেটা কাজ হবে সেটা হচ্ছে ভিসি বের করা, ঠিক আছে? ভিসিটা আমাদের এখানে নাই, কারণ ভিসিটা আমাদের লাগবে তুলনা করতে। ভিসিটা কেমনে আমরা বের করব? দেখো, ভিসিটা বের করব ভিসি ইকুয়াল টু পাই ডি এন, ঠিক আছে? পাই মানে হচ্ছে পাই নরমাল, ডি মানে হচ্ছে এই ডায়ামিটার, ঠিক আছে? সো পাই ডি, আর হচ্ছে এন মানে হচ্ছে তোমার আরপিএম। তো আরপিএম দেখো কত দেওয়া আছে, আরপিএম দেওয়া আছে হচ্ছে কত, আরপিএম দেওয়া আছে দেখো 230 455। হ্যাঁ বলো ম্যাডাম, তিনটা আরপিএম না? 230 455। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা আরপিএম। সো তিনটার জন্য তিনটা বের হবে। আমি বলে দিচ্ছি, দাঁড়াও। আমি বলে দিচ্ছি আরপিএম গুলা কিভাবে বের করবা, আমি বলে দিচ্ছি। দেখো, আরপিএম গুলা কেমনে বের করবা? আরপিএম গুলা কেমনে বের করবা আমি বলে দিচ্ছি। আরপিএম হচ্ছে এন এর মান এখানে হচ্ছে তোমার 230, ঠিক আছে? 230 বসাবা, 455 বসাবা, 740 বসাবা। সো ভিসি হচ্ছে এখানে 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 যেটা পাবা এই এরকম জায়গায় এবং এরকম জায়গায় সব জায়গায় হচ্ছে সেম ভিসি পাবা, ঠিক আছে? সবগুলো জায়গায় সেম, মানে হচ্ছে এইখানে তিনটা ভিসি পাবা, এখানেও তিনটা, এখানেও তিনটা, মানে করেসপন্ডিং আরপিএম এর রেসপেক্টে একটা করে তোমার হচ্ছে ভিসি পাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে তিনটা ভিসি গেল। তারপরে হচ্ছে আমাদের যেটা বের করতে হবে যে টাইপ, শেপ আর কালার। টাইপ, শেপ, কালারটা আমরা জানি না, এটা হচ্ছে আমরা পরে দেখবো। এরকম ড্রাই এরও সিমিলার তোমাদের আমি সব ডাটা দিয়ে দিছি, তোমাদের কোনো কাজ নাই, খালি A1টা বের করে জিটা বের করবা, আর ভিসির মানটা হচ্ছে তোমরা বের করে নিবা, এটাই ফিল আপ করে নিবা। আর টাইপ, চিপ, কালার, শেপ, কালার এগুলো আমরা পরে দেখবো। এখন আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিটা দেখে যেটা আমরা ছবিটা দেখে আমরা যেটা বুঝতে পারবো সেটা একটু দেখি। যে ছবিটা দেখে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে, দেখো যে মোটামুটি 230 আরপিএম আর ফিড হচ্ছে 0.08, 0.1, 0.13। সো 230 আর ড্রাই আর ওয়েট, ড্রাই এ কিছু হবে আর ওয়েটে কিছু হবে, মানে দুইটা দুই রকম, দুইটা মানে আমরা লুব্রিকেন্ট সহ লুব্রিকেন্ট ছাড়া এক্সপেরিমেন্ট করছি। আমরা একটু নিচের দিকে তাকাই কি হয় দেখি। স্পিডের চেঞ্জটা, ফিডের চেঞ্জ হলে কি হয় এটা অত বোঝা যাচ্ছে না, সিমিলার লাগতেছে, কিন্তু স্পিডের চেঞ্জটা দেখি নিচের দিকে কি হয়। সেম ফিডের স্পিড চেঞ্জ দেখো, এগুলা দেখো একদম গুড়া গুড়া, এটা একটু বেশি, এটা একটু বেশি, এটা একটু বেশি, এগুলো আসতে কন্টিনিউয়াস। তো আমরা দেখতে পাচ্ছি যে স্পিড যত বাড়তেছে আমরা ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস চিপ পাচ্ছি। মোর ওভার আমরা হচ্ছে ড্রাইয়ের সাথে তুলনা করবো, ওয়েটের সাথে তুলনা করবো। আমরা এই তিনটার তুলনা করি আগে, এটা এই তিনটা ড্রাই। সো এটার মধ্যে দেখো তিনটাই ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস হচ্ছে, এবং এটার মধ্যে দেখো এটা কালারটা একটু তোমার মানে কালারটা চেয়ে এটার কালারটা একটু প্রমিনেন্ট। ম্যাডাম একটু আস্তে করেন ম্যাডাম, পয়েন্টারের সাথে সাথে কথাটা ম্যাচ করছে না, টিমসে তো ল্যাগ করে একটু, ম্যাডাম একটু আস্তে আস্তে বলে ভালো হতো। ও, পয়েন্টারের সাথে কথা ম্যাচ করে না ম্যাডাম, পয়েন্টারটা একটু মানে লেটে রিঅ্যাক্ট করে, তো এই কারণে আর কি, ম্যাডাম আস্তে আস্তে বললে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পয়েন্টার নাম ম্যাচ করলে আমি বলে দিচ্ছি, দাঁড়াও।
এই যে দেখো তোমরা একটু খেয়াল করো 230 আরপিএম ফিড হচ্ছে 0.08 ফিড একটা ফিক্সড আর আরপিএম হচ্ছে 230 তাহলে সেখানে আমাদের চিপস হচ্ছে ড্রাই এ এটা দেখছো এখন কি বোঝা যাচ্ছে ড্রাই এ হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে এই যে এখন দেখা যাচ্ছে প্রথম ঘরটা এর 455 আরপিএম ফিড হচ্ছে 0.08 ড্রাই এ হচ্ছে এটা ঠিক আছে দেখা যাচ্ছে জি ম্যাম দেখা যাচ্ছে আচ্ছা গেল তারপরে হচ্ছে 740 এ আরপিএম আর ফিড হচ্ছে তোমার 0.08 ড্রাই এ আমরা হচ্ছে ড্রাই কন্ডিশন গুলো দেখতেছি ডিফারেন্ট স্পিডে একই ফিডে সো দেখো প্রথমটা এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এটা আরেকটু কন্টিনিউয়াস এটা আরো কন্টিনিউয়াস সো ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াসে যাচ্ছে এবং কালার গুলো একটু খেয়াল করো 230 আরপিএম 0.08 ড্রাই কালার এটা বোঝা যাচ্ছে না 450 0.08 কালারটা আরেকটু ডার্ক আর 740 0.08 কালারটা আরেকটু ডার্ক হয়ে ব্লু হয়ে গেছে সো আমরা এখানে দেখতেছি স্পিড যত বাড়তেছে ফিড যদি থেকে কন্টিনিউয়াসে যাচ্ছে এবং আমাদের কালারটা মোর প্রমিনেন্ট হচ্ছে কারণ যত নিচের দিকে যাব তত টেম্পারেচার স্পিড বাড়তে থাকলে আমাদের টেম্পারেচারটা কি হবে বাড়বে আর যদি টেম্পারেচার আমাদের হিটটা বেশি হয় যে মানে টেম্পারেচার ধরো আমাদের হিটটা বেশি হবে সো সেই ক্ষেত্রে আমাদের কি হবে বেশি হিট অ্যাবজর্ব হইলে কালারটা আরো ডার্কার হয়ে যাবে মানে যেমন ধরো কালো জিনিস হচ্ছে বেশি হিট অ্যাবজর্ব করে এজন্য এটার কালারটা ডার্ক সো এটা ওয়ার্মার বেশি সো এরকম করে তুমি যদি চিন্তা করো যে যেটার স্পিড যখন বেশি হবে তখন অনেক হিট জেনারেট হইলে ওই হিট মানে ওই হিটটা তো চিপসে অ্যাবজর্ব করবে সো অ্যাবজর্ব করলে ওটার কালারটা ডার্কার হবে সো যত আমাদের চিপগুলো মানে যত আমাদের স্পিডটা বাড়বে তত আমাদের চিপটা ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস হবে এবং আমাদের হচ্ছে কালারটা প্রমিনেন্ট হবে একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যদি আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল হয় তাহলে ডিসকন্টিনিউয়াস চিপ হবে আবার যদি আমাদের ব্রিটেল ম্যাটেরিয়াল হলে ডিসকন্টিনিউয়াস হবে ডাকটাইল হলে হবে না এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল কথা তুমি যদি স্পিড ফিট চেঞ্জ করো এই ধরনের তোমার চিপসের টাইপস চেঞ্জ হয়ে যায় ঠিক আছে সো তোমরা হচ্ছে দেখবা এরপর আমি একটু ড্রায়ের সাথে ওয়েটটা কম্পেয়ার করি দেখো এই ড্রায়ার থেকে মানে ওয়েটে কি হয় দেখো কালারটা একটু হালকা হয় দেখো এটার যে কালারটা হালকা আবার এটার কালারটা একটু হালকা দেখো এটার যে কালারটা হালকা আবার এটা একটু ব্লু আবার এটা একটু মানে সোনালী টাইপের কালার সো কালারটা হালকা হয় কেন হালকা হয় কারণ হিটটা কম হয় হিটটা কেন কম হবে কারণ লুব্রিকেন্ট দিচ্ছ লুব্রিকেন্ট দিলে তোমার কি হবে ওখানে তোমার হিট জেনারেশন কম হবে সো তোমাদের এটা হচ্ছে এটা গেল আর তোমরা হচ্ছে এটা একটু চিন্তা করবা যে স্পিড একই রেখে ডিফারেন্ট ফিড চেঞ্জ করলে সেই ক্ষেত্রে তোমাদের স্পিড একই রেখে তোমাদের ডিফারেন্ট ফিড থাকলে সেই ক্ষেত্রে তোমরা মানে হচ্ছে কি ধরনের ইয়া পাইতে পারো ঠিক আছে ওটা একটু চিন্তা করবা তোমরা সো এটা একটু বের করবা যে স্পিড একই রাখলে ডিফারেন্ট ফিডে তোমরা কি রকম চেঞ্জটা পাইতে পারো ঠিক আছে এটা হচ্ছে একটু দেখো যে কিভাবে করা যায় মিলানো যায় নাকি আমরা একটু দেখি 230 আরপিএম ফিড 0.08 আমি প্রত্যেকটা ছবি আলাদা করে তোমাদের দেখাইছি যাতে তোমাদের বুঝতে সমস্যা হয় দেখো আমরা একটু দেখি যে আমাদের যেহেতু টাইপ শেপ কালার লিখতে হবে সো আমরা একটু এখান থেকে আইডিয়া নিয়ে নিই দেখি আমাদের কি পাই আমরা সো আমরা দেখো এখানে আমরা কি 230 আরপিএম আর 0.08 ফিডের এটা কি ডিসকন্টিনিউয়াস না কন্টিনিউয়াস বলো তো এটা ডিসকন্টিনিউয়াস শেপ ঠিক আছে আর এটাকে আমরা এখানে আমাদের কয়েকটা ইয়া আছে আচ্ছা ওটা দেখা লাগবে না ডিসকন্টিনিউয়াস ঠিক আছে এবং এটাকে দেখো এই শেপটা কাইন্ড অফ একটা সি শেপের মতো বা হাফ নাট মানে ফুললি দেখো একটা রিভলিউশন দেয় না হাফ নাট সো তুমি এটা টাইপ লিখতে পারো শেপ টাইপ হলো ডিসকন্টিনিউয়াস শেপ তোমরা লিখে নিতে পারো চাইলে শেপ হচ্ছে তোমার হাফ নাট অথবা সি শেপ আর এটার কালার হচ্ছে সিলভার ঠিক আছে বা লেখার দরকার এটা তোমরা নিজেরাই বুঝবা সো এটা দেখো এটা মোটামুটি একটা স্পাইরাল টাইপ হচ্ছে তোমার
এটাও কাইন্ড অফ ডিসকন্টিনিউয়াস, দেখো মানে ভেঙে ভেঙে গেছে, কন্টিনিউয়াস এটাকে বলা যাবে না। টাইপ ডিসকন্টিনিউয়াস, কালার সিলভার, আর শেপ হচ্ছে তোমার শেপ হচ্ছে স্পাইরাল। সো আমরা একটু দেখছি যে কিভাবে মানে চেঞ্জ হয়, ঠিক আছে, স্পিড আর ফিডের সাথে। সো আমরা ওগুলা দেখছি। আর এটা হচ্ছে তোমার 450 আরপিএম এ, দেখো আস্তে আস্তে একটু কন্টিনিউয়াস হচ্ছে, বাট এটাও কাইন্ড অফ ডিসকন্টিনিউয়াস, এবং এটার কালার দিতে পারো, মানে যেটা মনে হয় সেটা দিতে পারো। আর হচ্ছে এটার শেপটা আমি স্পাইরালি বলবো। এটাও হচ্ছে তোমার এটাও শেপ স্পাইরাল, কালার হচ্ছে সিলভার বা যাই দাও, আর ডিসকন্টিনিউয়াস। আর এগুলো হচ্ছে কন্টিনিউয়াস চিপ, ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কন্টিনিউয়াস চিপ। আর কালারটা দেখি বুঝতে পারতেছো, কালারটা হচ্ছে তোমার ব্ল্যাক। শোনো, এটার টাইপটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে, আর কালারটা কি হচ্ছে ব্লু বা যেটাই দাও, আর এটা হচ্ছে রিবন টাইপ, ঠিক আছে, শেপটা হচ্ছে রিবনের মতো। এটাও সেম রিবন, কন্টিনিউয়াস, আর কালার মানে ব্রোঞ্জ বা যাই দাও সেটা। এরপর আমরা এটা দেখি, এটা শেপটা কিন্তু স্পাইরাল না, এটা হচ্ছে টিউবুলার শেপ বলে। তো দেখো লম্বা টিউবের মতো চলে যাচ্ছে। আর এটাকে বলবো আমরা ডিসকন্টিনিউয়াস, আর কালার একটা দিয়ে দিবা। এটাও দেখো টিউবুলার, স্পাইরাল না, কিন্তু টিউবুলার, আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আর হচ্ছে তোমার কালার যা হওয়ার দিয়ে দিবা। এটা হচ্ছে সেম, এটা হচ্ছে টিউবুলার, এবং কালার একটা দিয়ে দিবা, আর তোমার হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আর এটা আবার স্পাইরাল, ঠিক আছে, এটা স্পাইরাল, তোমার কালার দিয়ে দিবা, আর শেপ হচ্ছে তোমার টাইপ হচ্ছে ডিসকন্টিনিউয়াস। 740 আরপিএম যেগুলো, মানে যেগুলো একটু বড়, সেগুলা হচ্ছে, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস চিপ, কালার হচ্ছে তোমার ব্লু দিলা, আর শেপ হচ্ছে তোমার রিবন টাইপ, ঠিক আছে। সো এইভাবে দিয়ে দিবা। সো আমি তোমাদেরকে দেখাইছি যত আরপিএম বাড়বে তোমার কি হবে, ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস হবে, এবং কালারটা হচ্ছে বেশি ডার্কার হবে। আর ফিডের চেঞ্জটা তোমরা একটু বাসায় স্টাডি করে বের করবা। সো এইভাবে আর কি পরের গুলো আছে। সো তোমরা হচ্ছে, আমি সবগুলা লিখে দিছি, তুমি জাস্ট ছবি দেখে টাইপ আর শেপটা বের করে ফেলবা, প্রত্যেকটার উপরে কন্ডিশনের জন্য ওইভাবে ছকটা ফিল আপ করবা। এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে, তোমাদের কয়েকটা গ্রাফ আঁকতে হবে এখানে, ঠিক আছে। সো আমি একটু বলতেছি, গ্রাফগুলোর নামগুলো একটু লিখে নাও। ফিড রেট ভার্সেস জিটা বা ইটা, ফিড রেট ভার্সেস ইটা, ফিড রেট মানে এস নট ভার্সেস ইটা, ঠিক আছে, ফিড রেট ভার্সেস ইটা ফর ওয়েট, ফর ড্রাই, দুইটা। তারপরে হচ্ছে কাটিং ভেলোসিটি ভার্সেস টেম্পারেচার ফর ওয়েট এন্ড ড্রাই। আচ্ছা সরি, আমি একটু ভুল বলছি, ভার্সেসটা উল্টা বলছি, মানে ওয়াই এক্সিসে থাকবে চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট, আর এক্স এক্সিসে থাকবে ফিড রেট। আমি আবার বলতেছি, ফার্স্টটা লিখো চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস ফিড রেট, মানে ওয়াই এক্সিসে চিপ রিডাকশন থাকবে, এক্স এক্সিসে ফিড রেট থাকবে। এরপরেরটা লিখো চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস ফিড রেট ফর ড্রাই কন্ডিশন, একটা ওয়েট একটা ড্রাই। এটা হলো দুইটা গ্রাফ। 3 নাম্বারটা হচ্ছে টেম্পারেচার ভার্সেস ভেলোসিটি, মানে টেম্পারেচার ওয়াই এক্সিসে, ভেলোসিটি এক্স এক্সিসে ফর ওয়েট, টেম্পারেচার ভার্সেস ভেলোসিটি ফর ড্রাই। 5 নাম্বারটা লিখো চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস কাটিং ভেলোসিটি, তারপরে লিখো চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস কাটিং ভেলোসিটি ফর ওয়েট এন্ড ড্রাই। সো এই 6টা হচ্ছে তোমাদের গ্রাফ আঁকতে হবে। সো গ্রাফ মেইনলি 3টা, খালি ওয়েট এর ড্রাই এর জন্য হচ্ছে ডাবল হয়ে যাবে। 1 নাম্বারটা হচ্ছে চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস ফিড রেট,
2 নাম্বারটা টেম্পারেচার ভার্সেস কাটিং ভেলোসিটি, 3 নাম্বারটা চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস কাটিং ভেলোসিটি। আর ডিসকাশন লিখবা, অবশ্যই ডিসকাশনে খুব সুন্দর করে লিখতে হবে যে কোনটা চেঞ্জের জন্য কি আসে, কালার কেন চেঞ্জ হয় না হয়। সো এগুলা হচ্ছে ডিসকাশনে লিখবা। আর ফার্স্টে হচ্ছে তোমাদের অবজেক্টিভ একটু লিখবা। আমি প্রথম থেকে বলে দিচ্ছি কি লিখবা। অবজেক্টিভ, মেশিন ইকুইপমেন্ট, তারপর এক্সপেরিমেন্টাল প্রসিডিওর লেখা লাগবে না। সেটআপের একটা ছবি আছে শীটে, ওই ছবিটা আঁকবা। ডেটা শিট আমি যেভাবে দিয়ে দিছি ওভাবে লিখবা। এই এনভায়রনমেন্ট একবার ওয়েটের জন্য দিবা, একবার ড্রাইয়ের জন্য, দুইটা ডাটা শিট হবে, ওটা অ্যাটাচ করবা। দেন 6টা গ্রাফ আঁকবা, একে ডিসকাশন লিখবা। আচ্ছা এখন বলো, কারো কোনো কোশ্চেন থাকলে করো। সবাই কি ক্লিয়ার? রিপোর্টে কি লিখতে হবে? জি ম্যাডাম। ম্যাডাম ছবি কোনটা আঁকবো ম্যাডাম বললেন? ছবিগুলো আবার বলতেছি। তোমরা হচ্ছে মেইনলি কি করবে আমি বলে দিচ্ছি। তোমরা হচ্ছে এই ছকগুলো ফিল আপ করবা, ভিসি বের করবা, A1 বের করবা, ইটা বের করবা, আর টাইপ শেপ কালার এগুলো লিখবা। ঠিক আছে, ছবি দেখে দেখে এটার জন্য এটা, এটার জন্য এটা। ঠিক আছে, বের করবা। বের করার পরে যেটা করবা সেটা হচ্ছে তোমরা এইখানে এই ডাটা শিটে কাজ শেষ। এরপর তোমাদের গ্রাফ আঁকবা, চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস ফিড রেট। আবার বলতেছি, চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস ফিড রেট। ঠিক আছে, চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস ফিড রেট। ঠিক আছে, এটা ফর ওয়েট এন্ড ড্রাই। তো দুইটা গ্রাফ। টেম্পারেচার ভার্সেস কাটিং ভেলোসিটি, ফর ওয়েট এন্ড ড্রাই। তারপরে হচ্ছে চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস কাটিং ভেলোসিটি, এটা হচ্ছে ফর ওয়েট এন্ড ড্রাই। সো এই গ্রাফগুলা তোমাদের ডিসকাশনে, তোমাদের কাজ হচ্ছে এই গ্রাফগুলা বর্ণনা করা, এই তোমার এবং এক্সপেরিমেন্টে কেন এগুলা কালার চেঞ্জ হলো এগুলা ব্যাখ্যা করা, প্লাস হচ্ছে ওই ডেটা শিটগুলা দেওয়া। মানে ডেটা শিট আলাদা, ওটা আলাদা। ডিসকাশনে মেইনলি তোমরা গ্রাফ লিখবা, গ্রাফের বর্ণনা না, মানে গ্রাফের চেঞ্জটা বুঝাবা। আর এখানে একটু ইয়া দিবা, তোমার এখানকার গ্রাফের চেঞ্জটা বুঝাবা। আর হচ্ছে তোমার এখানে কেন কালার চেঞ্জ হলো, এটা হলো স্পিড ফিডের সাথে, এগুলো একটু বলবা। ম্যাম 4 ধরনের যে চিপগুলোর ছবি আঁকতে হবে, আর মানে এক্সপেরিমেন্টাল সেটআপের ছবি আঁকতে হবে এগুলা। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল সেটআপের ছবি, ওই যে দাঁড়াও, শীটটা বের করছো তো, শীটে দেখো একটা ছবি আছে, এটা এক্সপেরিমেন্টাল সেটআপ ফর টেম্পারেচার মেজারমেন্ট, পাইছো? স্কিমেটিক রিপ্রেজেন্টেশন অফ টেম্পারেচার মেজারমেন্ট, ওই ছবিটা আঁকবা। শীটেরটা, আমার স্লাইডের নাম। ফার্স্টে অবজেক্টিভ লিখবা, ইকুইপমেন্ট লিখবা, লিখে হচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই ছবিটা আঁকবা, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল সেটআপের ছবি আঁকবা। তারপর হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল সেটআপের যদি ছবিটা আঁকো, তারপরে হচ্ছে তোমরা ইয়াটা করবা, এক্সপেরিমেন্টাল সেটআপের ছবিটা আঁকার পরে তোমরা হচ্ছে ডেটা শিট লিখবা, ডেটা শিট পুরোটা ফিল আপ করবা। আমি তোমাদের দিয়ে দিছি, তাও তোমরা ফিল আপ করবা। আর তারপর হচ্ছে তোমাদের 6টা গ্রাফ আঁকবা, একে ডিসকাশনে ওই গ্রাফের বর্ণনা দিবা, প্লাস তোমরা জাস্ট লিখবা যে এখানে কেন চেঞ্জ হলো, কালার টালার এগুলা। ম্যাডাম লাস্টের গ্রাফটা একটা বলা যাবে? হ্যাঁ ম্যাডাম শেষের গ্রাফটা 5 নাম্বার এবং 6 নাম্বার গ্রাফটা আরেকবার বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, আমি বলতেছি, ধরো। আচ্ছা তোমরা বলো কোনটা কোনটা লিখতে পারছো আর কোনটা কোনটা লিখতে পারো নাই, বলো। আচ্ছা, শেষের গ্রাফটা আমি বলতেছি, সেটা হচ্ছে টেম্পারেচার না, চিপ রিডাকশন কোএফিশিয়েন্ট ভার্সেস কাটিং ভেলোসিটি। আচ্ছা শুনো, তোমাদের টেনশনের কারণ নাই, আমি গ্রাফগুলা স্লাইডে অ্যাড করে দেন তোমাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিব, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম গ্রাফগুলা কি সফটওয়্যার দিয়ে করা যাবে? না, হাতে আঁকো। মানে আসলে ওই যে আমাদের তো মানে অভ্যাস হয়ে গেছে আসলে গ্রাফ পেপার কিনা বা একটা সফটওয়্যারে দিলে তো তোমরা কপি পেস্ট করে দিয়ে দিবা সবাই।
তার উপর আবার লকডাউন দিয়ে দিচ্ছে ম্যাম, একটু মানে প্রবলেম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে সফটওয়্যারে করো, কিন্তু কপি করা যাবে না, প্রত্যেকটা আলাদা হইতে হবে। না ম্যাডাম, কপি করবো না ম্যাডাম। কপি তো করবাই এখন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, ভালো মতো ডেসক্রিপশন লিখবা, ঠিক আছে? আমি ম্যাডাম, তোমাদেরকে গ্রাফগুলো আসলে ম্যাডাম, হচ্ছে তোমাদেরকে লিখে পাঠিয়ে দিব। হ্যাঁ বলো। ডিসকাশনে ম্যাডাম আরেকটু ম্যাডাম যদি বলতেন, দুইটা পয়েন্ট বলছিলেন যে কালার কেন চেঞ্জ মেইনলি গ্রাফগুলোর বর্ণনা লিখবা, মানে তোমার গ্রাফের প্যাটার্ন এটা কেন আসলো না আসলো, গ্রাফটা লিখবা। প্লাস এই যে আমাদের যে কালার গুলো কেন চেঞ্জ হচ্ছে, বা স্পিড চেঞ্জ করলে কেন আমাদের এই ডিসকর্ডিনেট, মানে কেন না, মানে স্পিড চেঞ্জ করলে কি চেঞ্জটা আসতেছে, বা কালার কেন চেঞ্জ হচ্ছে। তারপরে ফিডের আমরা স্পিডটা বলছি, তোমরা হচ্ছে এটাও লিখতে পারো মানে নিজের থেকে, যে একটা পার্টিকুলার স্পিডে ফিড চেঞ্জ করলে কি চেঞ্জ হয়, কেন হয়, ওটার একটা প্যাটার্ন যদি বের করতে পারো নিজেরা, সো এটা কেন হচ্ছে, সো এগুলার বর্ণনা, ঠিক আছে? জি ম্যাডাম। ম্যাডাম ওই ডাটা শিটে ছকের উপরে একটা ভেলোসিটির জায়গা আছে, ওইখানে লিখো। কি বললাম? ডাটা শিটের ক্ষেত্রে আমরা তো হচ্ছে যে ওই ছকের ভিতরে ডিফারেন্ট ভেলোসিটি পাবো, কিন্তু ছকের উপরেও একটা লেখা ছিল যে কাটিং ভেলোসিটি। ও হ্যাঁ 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 বুঝতে পারছি, ওটা লাগবে না। হ্যাঁ ওটা লাগবে না, ভিতরেরটাই দিয়ে দিও, বুঝছো? ওটার দরকার নাই। কাটিং ভেলোসিটি এখানে মানে এটা একটু আমার একটু মানে উপরে নিচে উঠে গেছে। কাটিং ভেলোসিটি এখান থেকে এই পয়েন্টটা বাদ দিয়ে দিও, কাটিং কন্ডিশনটা রাখো, আর ভেলোসিটি এখানে তিনটা দেখাইলে হবে। ওই তিনটাই এখানে উপরে লেখা যায়, তার দরকার নেই, ঠিক আছে? উপরে ওটা কেটে দিও, আমি ওটা কেটে দিয়ে দিব, ঠিক আছে? ওটা দরকার নেই, ওটা কিন্তু আমি ফাঁকা রাখছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা ডাউনলোড করে নিচ্ছি। আর যদি কারো কোনো মানে ফিগার নিয়ে বা তোমার ডেটা নিয়ে কনফিউশন থাকে, তাহলে আমাকে একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে আস্ক করতে পারো, সবাই মিলে নক না দিয়ে সবার মানে একজনকে বলে আস্ক করতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তোমাদের হচ্ছে স্লাইডটা ঠিক করে তোমাদের আপলোড করে দিব। আসসালামু আলাইকুম।